হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো এই মুহূর্তে আমরা চলে আসবো রিয়েক্টের প্রপস নিয়ে। প্রপস মানে এক কথায় রিয়েক্টের প্রপার্টি। আমরা অলরেডি কম্পোনেন্ট নিয়ে কথা বলেছি। কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট এক কথায় হলো একটা ফাংশন যেটা আমাদের ইউআই এলিমেন্ট রিটার্ন করে, রিটার্ন এলিমেন্টে। ওকে, তো এবার আসবো আমাদের প্রপস নিয়ে। সবার প্রথম যখন আমরা রিয়েক্টে প্রপস অর্থাৎ প্রপার্টি নিয়ে পড়ি তখন আমাদেরকে জেনে নিতে হবে প্রপস কি। প্রপস হলো, প্রপস আর দ্য ইনফরমেশন দ্যাট ইউ পাস টু এ জিএসএক্স ট্যাগ। মানে এর মানে হলো, সাপোজ আমাদের এইখান আমরা কি জানি, ফাংশনস এর ক্ষেত্রে ফাংশনস এর ইম্পর্টেন্ট জিনিস হলো প্যারামিটার বা আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট আমরা যখন পাস করি, তো ওই আর এই মুহূর্তে আমরা যখন সিম্পল একটা এক্সাম্পলে দেখছি তখন এখানে কি রয়েছে, সেম প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, তিনবার সেম একই ওয়াইস এসেছে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই তখন আমাদের কার্ড একই হলে কিন্তু কম্পোনেন্টের মধ্যে প্রোডাক্টের টাইটেল ডিফারেন্ট হয় এবং এর ডেসক্রিপশনও ডিফারেন্ট হয়। তো এই ধরনের কাজ করে না। তো এইগুলো আমরা চেঞ্জেস কিভাবে করতে পারবো সেই কথায় আমরা চলে আসবো সবার প্রথম রিয়েক্টের প্রপ নিয়ে উইথ দেয়ার প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। এবার যখন আমরা প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন দেখে নেবো তার আগে আমরা বুঝে নেবো যে এগুলোকে, আর্গুমেন্টগুলোকে অ্যাড করব কিভাবে। তো আমরা সবার প্রথম আসবো আমাদের প্রোডাক্ট ডট জেএসএক্স ট্যাবে। প্রোডাক্ট ডট জেএসএক্স ট্যাবে আসবো। এখানে প্রোডাক্ট ট্যাব, এটা হচ্ছে আমাদের এক কথায় প্যারেন্ট কম্পোনেন্ট, আর এটা আমাদের যে কম্পোনেন্ট যেগুলো আমি রেন্ডার করেছি। এক কথায় প্যারেন্ট চাইল্ড না, মানে এটা হলো একটা কম্পোনেন্ট যেটা আমরা আলাদা করে এটার মধ্যে প্রোডাক্ট গুলোকে যে রেন্ডার করেছি। আর মেন যে রেন্ডার রয়েছে প্রোডাক্ট ট্যাবটা, এটা আমরা অ্যাপ ডট জেএসএক্স এ একবার রেন্ডার করেছি স্ট্রাকচারাল ওয়েতে। এর আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে স্ট্রাকচারাল করতে পারি। তো আমরা প্রোডাক্ট ডট জেএসএক্স এ আসার পর সবার প্রথম তো আমরা কিভাবে প্রপস লিখবো, প্রপস। ওকে, আর্গুমেন্ট দিলাম প্রপস। সবার প্রথম তো আমরা এটা প্রিন্ট আউট করবো। ওকে, ডট কনসোল ডট লগ কি করব না, প্রপস। এবার যদি আমি এইখানে আসি, আমাদের ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্টে আসলাম, আসার পর কনসোলে গেলাম। এই মুহূর্তে আমাদের কি করছে না, কোনো কিছুই প্রিন্ট হচ্ছে না। ওকে, কোনো কিছুই প্রিন্ট হচ্ছে না। ওকে, আমি সেভ করলাম, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর কি আসছে না, আমাদের এমটি আসছে, কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। এমটি কেন আসছে? তার কারণ আমি এখানে প্রপস প্রিন্ট করেছি কিন্তু আমি এটাকে ইমপ্লিমেন্ট কোথাও করিনি। তো আমি কোথায় যাব? সবার প্রথম তো আমি প্রোডাক্ট ট্যাবে যাব। প্রোডাক্ট ট্যাবে গিয়ে সাপোজ আমি এখানে কিছু চাইছি যে এই প্রোডাক্টে যে তিনটে টোটাল আলাদা আলাদা ভাবে আমাদের কাছে ইউআই সোয়াপ করছি, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন। এই টাইটেলের জায়গায় আমি অন্য কিছু লিখবো। সো সবার প্রথম দেবো টাইটেল ইকুয়াল টু, আমি সবার দেবো মোবাইল। ওকে, দেন সেকেন্ড টাইটেলে দেবো টাইটেল ট্যাব। দেন থার্ড টাইটেল দেবো ল্যাপটপ। তিনটে টাইটেল অ্যাড করলাম। এইবার যদি আমি আমাদের প্রোডাক্ট ডট জেএসএক্স এ আসি, দেন প্রপস কল আপ করি, তো আমাদের এখন কি আসছে, রিফ্রেশ করলাম, কন্ট্রোল এস না কন্ট্রোল আর। ওকে, রিফ্রেশ করলাম। এখন আমাদের এটা 6 বার আসছে, একটা মোবাইল, মোবাইল, ট্যাব, ট্যাব, ল্যাপটপ, ল্যাপটপ। 6 বার কেন আসছে? তার কারণ আমাদের এই যে মেন ডট জেএসএক্স রয়েছে, যখন আমরা মেন ডট জেএসএক্স এ যাই, মেন ডট জেএসএক্স এ যদি আমরা স্ট্রিক্ট মোড অ্যাপ্লাই করি না, তাহলে আমাদের কি হবে না, ডবল করে আসে। তো আমরা এটা কমেন্ট আউট করে নিলাম। কমেন্ট আউট করার পর কি আসছে না, আমাদের দুবার করে আসছে। প্রথম টাইটেলে আসছে মোবাইল, সেকেন্ড টাইটেলে আসছে ট্যাব, থার্ড টাইটেলে আসছে এক কথায় আমাদের ল্যাপটপ। তো এটা এক কথায় অবজেক্ট, অবজেক্টের মধ্যে কি ভ্যালু, কি টাইটেল, টাইটেলে মোবাইল, দেন সেকেন্ডটাতে আবার কি ভ্যালু রয়েছে, এই টাইটেলে রয়েছে ট্যাব, থার্ড টাইটেল কি রয়েছে টাইটেল, অ্যান্ড ভ্যালুতে রয়েছে ল্যাপটপ। এইভাবে আমাদের এই কি ভ্যালু পেয়ার ক্রিয়েট করছে, যেটা আমাদের নতুন করে এই অবজেক্ট ক্রিয়েট করছে প্রপস। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এগুলোকে ইউআই সোয়াপ করাবো। এবার ইউআই সোয়াপ কিভাবে করাবো? যার জন্য ইউআই সোয়াপ করানোর জন্য আমাদেরকে কি করতে হবে না, এখানে তো শুধুমাত্র প্রপস আছে, টাইটেল। আমি এটাকে আপাতত আগের মডে নিয়ে চলে আসবো। এবার প্রোডাক্টে আসবো, প্রোডাক্ট ডট জেএসএক্স এ আসার পর এইখানে আমি ক্লাস নেমে যে প্রোডাক্ট অ্যাড করেছি, এই প্রপস এর মধ্যে এই যে এখানে টাইটেলটা অ্যাড করেছি, কোথায় টাইটেল অ্যাড করেছি, প্রোডাক্ট ট্যাবে যে টাইটেল অ্যাড করেছি, আমি এখানে জাস্ট কি করব, ডট টাইটেল। এখন যদি আমি সেভ করে রিফ্রেশ করি আমার কোডকে, তাহলে কি আসছে, এখন কেবলমাত্র আর আমাদের টাইটেল বা কি কি শো করছে না, জাস্ট ভ্যালু শো করছে, মোবাইল, ট্যাব এন্ড ল্যাপটপ। ডবল করে আসছে, এটা কিন্তু আসছে না ডবল করে যখন আমরা ইউআই সোয়াপ করব। তো আমি এখানে কি চাইবো, এই যে আমার H3 এলিমেন্টে কি রয়েছে, প্রোডাক্ট টাইটেল,
এই প্রোডাক্ট টাইটেলের জায়গায় আমি সবার প্রথম এখন দেব, কিভাবে দেব, এটাকে আমি ডিলিট করে নিলাম। দেন কার্লি ব্রেসেসের মধ্যে প্রপস ডট টাইটেল সোয়াপ করি, কন্ট্রোল এস করলাম। এবার যদি আসি, আমাদের কি আসছে, তিনটের জন্য তিনটে ভাবে চলে আসছে। কি আসছে, মোবাইল, ট্যাব অ্যান্ড ল্যাপটপ। প্রথমটাতে আমরা অ্যাড করেছি প্রোডাক্ট ট্যাবে গেলে সবার প্রথমে টাইটেল দিয়েছি মোবাইল, দেন টাইটেল দিয়েছি ট্যাব, থার্ড টাইটেল দিয়েছি ল্যাপটপ। এইখানেও সেম ভাবে আমরা তিনটাই কম্পোনেন্ট রেন্ডার করেছি তিনবার, তো রেন্ডার হয়ে আসছে প্রথমের জন্য মোবাইল, সেকেন্ডটার জন্য ট্যাব, থার্ডের জন্য ল্যাপটপ আসছে। ওকে, আর প্রোডাক্ট ডেসক্রিপশনটা সেমই রয়েছে। এবার আমরা চাইছি, দেখলাম যে আমাদের টাইটেলটা চেঞ্জেস হলো, মোবাইল, ট্যাব, ল্যাপটপ। আচ্ছা আমি এগুলো ক্যাপিটাল করে দিই যাতে দেখতে ভালো লাগে। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি তো আমাদের ক্যাপিটালে আসছে মোবাইল, ট্যাব, ল্যাপটপ। এবার আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনে আসবো। সবার প্রথম তো প্রোডাক্টে দেখলাম কিভাবে চেঞ্জেস করা হয়, তো আমরা এবার ওর ডেসক্রিপশনে আসবো। ডেসক্রিপশনের ক্ষেত্রে সাপোজ আমি চাইছি এর এক একটা প্রাইস অ্যাড করতে। প্রাইস, প্রাইস কি দেব, প্রাইস দিতে হবে আমাকে সিম্পল যে কোনো একটা প্রাইসই দিয়ে দিই। প্রাইস ইকুয়াল টু মোবাইলের দিলাম 20,000, ওকে 22,000। দেন আমরা ট্যাবের দিলাম সেম প্রাইস, ট্যাবের প্রাইস দেব 32,000। আর ল্যাপটপের প্রাইস দিয়ে দিলাম 42,000, 42,000। এভাবে আমরা প্রাইস অ্যাড করে নিলাম। তো এই প্রাইস আমরা কি করলাম, আপাতত আমাদের প্রোডাক্ট ট্যাবে অ্যাড করলাম, ঠিক আছে। কিন্তু আমরা এটাকে রেন্ডার করাতে হবে, মানে ইউআই সোয়াপ করাতে হবে, যার জন্য এখানে কিন্তু প্রোডাক্ট ডেসক্রিপশনই আসছে, এখানে এখনো আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা আসছে ওটা কিন্তু এখনো সোয়াপ করেন। তো এর জন্য কি করাতে হবে, আমাদেরকে আমাদেরকে করাতে হবে, আমরা যেহেতু জানি এইখানে যে প্রাইসের মধ্যেই প্রপসের মধ্যে, আচ্ছা আমি সবার প্রথম তোমাদেরকে সিম্পল ভাবে দেখাই। প্রোডাক্টে আসলাম, দেন এখানে আমি কি করলাম, প্রাইস উড বি প্রপস ডট প্রাইস। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করে আসি তো আমাদের কি আসছে, মোবাইলের প্রাইস 21,099, 999 মানে 22,000 অলমোস্ট, ট্যাবের প্রাইস 32,000 আর ল্যাপটপের প্রাইস 42,000। এখন আমাদের আলাদা আলাদা ভাবে আমরা ডাইনামিক্যালি চেঞ্জেস করতে পারছি, সেম ভাবে যেটা আমরা কম্পোনেন্ট, কেবলমাত্র কম্পোনেন্ট ইউজ করে স্ট্যাটিক এইচটিএমএল এর মতো জাস্ট প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন সোয়াপ করছিল, কিন্তু এখন আমরা আলাদা আলাদা ভাবে প্রোডাক্ট টাইটেলের নাম একটাতে মোবাইল রয়েছে, একটাতে ট্যাব রয়েছে আর একটাতে ল্যাপটপ রয়েছে, তার প্রাইসও ডিফারেন্ট রয়েছে। এবার আমরা অলরেডি দেখে নিলাম যে প্রপস আমরা কিভাবে ইউজ করব এবং কোথায় ইউজ করব, কিন্তু আমরা আরো একটু ভালোভাবে ডিস্ট্রাকচার করতে পারবো। ডিস্ট্রাকচার কিভাবে করতে পারবো, যেহেতু আমরা জানি প্রপস আমাদেরকে অবজেক্ট অনুযায়ী রিটার্ন করে কি ভ্যালু, তাহলে আমরা এই প্রপস ডট টাইটেলটাকে রাখার কোনো দরকারই নেই। আমরা তাহলে কি করতে পারি, সবার প্রথম তো আমরা ডিস্ট্রাকচার করতে পারি অবজেক্টে অ্যাড করার জন্য। জাস্ট প্রপসটাকে ডিলিট করলাম, করে এইখানে আমি দুটো ভ্যালু অ্যাড করে দিলাম, একটা হলো আমাদের টাইটেল, আরেকটা হলো আমাদের প্রাইস। ওকে, দেন এই প্রপস ডট টাইটেলটা আমাদের লাগলোই না, আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে এখানে কেবলমাত্র টাইটেল অ্যাড করলেই হবে। প্রাইস, কন্ট্রোল এস করলাম, করার পর যদি আমি আসি, সেম ভাবে আমরা দেখলাম যে সেম আমাদের মোবাইল, ট্যাব, ল্যাপটপ যেভাবে আমরা প্রিন্ট আউট করেছি সেইভাবে আমাদের প্রিন্ট আউট হয়েছে। তো আমরা যখন সিম্পল কম্পোনেন্ট নিয়ে কাজ করতাম, কম্পোনেন্টে আমাদের ইউআই এলিমেন্ট আসতো কিন্তু সেটা স্ট্যাটিক ভাবে আসতো। আমরা প্রপসের সাহায্যে ওই কম্পোনেন্ট গুলোকে ডাইনামিক ওয়েতে রিটার্ন করতে পারি, যার ইউআই গুলো পুরো ডাইনামিক হবে। এক তো আমরা এই সিম্পল ভাবে এক্সাম্পল দেখলাম, তো আমাদের প্রপসের স্টার্টিং এটা থেকেই হবে, রিয়েক্টের প্রপস।